আসসালামু আলাইকুম। ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড ভান্ডারোয়া জামালপুর পূর্বপাড়ার যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ব্রিজটি ভেঙে পড়ে আছে, অবগত করেছিলাম ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আলহাজ পারভেজ হোসেন চৌধুরী চেয়ারম্যান মহোদয়কে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কিন্তু ওনার যে সহযোগিতা চেয়েছিলাম সেটা আমরা পাইনি। সেই ব্রিজটিকে নির্মাণ করতে আমাদের সহযোগিতা করেছেন ভান্ডারোয়া জামালপুর মোল্লাবাড়ির কৃতি সন্তান শফিউদ্দিন মোল্লা নিপু এবং ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ মিয়া মালদার সাহেব এবং টমটম শ্রমিক। সেই ব্রিজটিকে সংস্কার করার জন্য তারা সহযোগিতা করেছে এবং বিগত দিনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে মেন রাস্তার ব্রিজগুলো আর ২টি ব্রিজ ভেঙে পড়েছিল। ইউনিয়ন পর্যায়ে সহযোগিতা চেয়েছে কিন্তু সহযোগিতা আমরা পাইনি। ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মান্নান মিয়া ওনার সহযোগিতা এবং কি গ্রামের বিশিষ্ট লোকের সহযোগিতায় ২টি ব্রিজ সংস্কার করা হয়। একটি ব্রিজ গুরুত্বপূর্ণ ছিল সরকারি প্রাইমারি স্কুল, মসজিদ এবং মাদ্রাসা এবং কবরস্থান যাওয়ার পথে একটি লাশের খাঁটি নেওয়ার ব্যবস্থা ছিল না। অবগত করেছিল ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানকে, কিন্তু ওনার সহযোগিতা না পাওয়ার কারণে ২ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় সেই ব্রিজটিকে সংস্কার করে। এমন বহু ব্রিজ উনি সংস্কার করেছে গ্রামের তরুণদের সহযোগিতায়। এখন আমার প্রশ্ন, বাংলাদেশ পার্লামেন্টের যিনি যে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহী আলম যিনি আছেন, ওনার কাছে প্রশ্ন যে বিগত ২৪শে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর বিলুপ্ত করে দেয় উপজেলা এবং পুরসভা, বিলুপ্ত করে সেই উপজেলা এবং পুরসভার দায়িত্ব দেন ইউনুকে এবং শত জল্পনা কল্পনার পর বিলুপ্ত করার কথা ছিল ইউনিয়ন পরিষদ। কিন্তু জনসাধারণের কথা চিন্তা করে যেন ওনারা সুযোগ থেকে বঞ্চিত না হয় সেটা চিন্তা করে কিন্তু স্থায়ী রাখে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সহযোগিতার জন্য ইউনিয়নকে রেখেছে স্থায়ী, কিন্তু আমরা সেই ইউনিয়ন থেকে বঞ্চিত। আমাদের ১ ও ২ নং ওয়ার্ডের বহু রাস্তা যে রাস্তাগুলো জালুয়াবাদের এক স্ট্রোলিং রাস্তা ইট ভেঙে এমন অবস্থা আছে, একটা ডেলিভারি যে প্রেগনেন্ট একটা রুগী নিবে গাড়ি দিয়ে সেটার একবারে বেহাল অবস্থা। এমনকি নোয়াগাঁ থেকে নয়াটি এবং চন্দ্রপুর সেই রাস্তাগুলো ১০০ ফুট ২০০ ফুট করে যে স্ট্রোলিং করা হয়েছে, সেই গেপগুলোর মধ্যে পানি জমে গাড়ি চলাচল এবং মানুষ চলাচল একবার ঝুঁকিপূর্ণ। শাহপুর থেকে শাহনগর শাহনুসার রহমতুল্লাহ আলী প্রতি বছর একটা উরুস হয়, সেই উরুসে যাওয়ার রাস্তাটি একবার বেহাল অবস্থা। ভান্ডারোয়া থেকে যে শাহপুর থেকে ভান্ডারোয়া যে রাস্তা সেই রাস্তাগুলোর বেহাল অবস্থা। তাই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একই কথা বলতে চাই, আপনি উদ্যোগ নিয়েছেন গ্রাম থেকে ইউনিয়ন থেকে সে উন্নয়ন করবেন, কিন্তু সেই উন্নয়নের কোনো আমরা দেখতে পাচ্ছি না। এজন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আহ্বান জানাচ্ছি যে এই রাস্তাগুলো এবং ইউনিয়নকে যেন সচল করা যায় সেই ব্যবস্থা করুন। এবং কি আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম যে মন্ত্রী মহোদয়, ওনার দৃষ্টি আকর্ষণ সেই জায়গাগুলো যেন সংস্কার করে দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।